নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। 1942 সালের 23 জানুয়ারি কলকাতায় জন্ম নেন রাজ্জাক। দেশভাগ ও দাঙ্গার পর শরণার্থী হয়ে 1964 সালে ঢাকায় আসেন তিনি। খালি হাতে শুরু হয়েছিল তার সংগ্রামী জীবন, আর সেই সংগ্রামী তাকে নিয়ে যায় কিংবদন্তির আসনে। সময়ের পরিক্রমায় তিনি বাংলা চলচ্চিত্রে নায়করাজ হিসেবে প্রতিষ্ঠিত হন। এক জীবনে রাজ্জাক সিনেমা ছাড়া অন্য কিছুই স্থায়ীভাবে করেননি। যতক্ষণ শক্তি ছিল পুরোদমে ক্যামেরার সামনে ও পেছনে কাজ করে গিয়েছেন। ঢাকায় এসে শুরুতে পরিচালক সালাউদ্দিনের সহকারী ছিলেন রাজ্জাক। কাগজের নৌকা, 13 নং ফেকুস্তাগার লেনে ছোট চরিত্রে অভিনয় করেন, কিন্তু সেই ছোট চরিত্রের মধ্যেও ঝলক ছিল নক্ষত্রের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন 70 ও 80 দশকের ঢালিউডের অবিসংবাদিত রোমান্টিক নায়ক। 60-এর দশকের শেষ দিকে রহমান দুর্ঘটনায় পড়ার পর ঢালিউডে রোমান্টিক নায়কের শূন্যতা পূরণ করেন রাজ্জাক। প্রথমে সুচন্দার সঙ্গে, পরে কবরীর সঙ্গে তার জুটি হয়ে ওঠে তারুণ্যের স্বপ্ন। দর্শকের মনে উত্তম সুচিত্রার বিকল্প হয়ে ওঠেন রাজ্জাক কবরী। নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পরে ঢেউ কিংবা স্বাধীনতার পর রংবাজ, প্রতিটি ছবি প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে আছে। শুধু নায়ক নয়, পরিচালক হিসেবেও ছাপ রেখেছেন রাজ্জাক। অনন্ত প্রেম কিংবা তারাশঙ্করের চাপাডাঙ্গার বউ অবিস্মরণীয় হয়ে আছে দর্শকের মনে। বাংলা এবং উর্দু মিলিয়ে অভিনয় করেছেন 3 শতাধিক ছবিতে। শাবানা, ববিতা, সুচন্দা সব প্রজন্মের নায়িকাদের সঙ্গে তিনি করেছেন হিট জুটি। রাজ্জাক পেয়েছেন 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাথে পেয়েছেন আজীবন সম্মাননাও। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার এসেছে দর্শকের কাছ থেকে, ভালোবাসা আর নায়করাজ উপাধি। তার চোখের দৃষ্টি, সংলাপের সুর আর হাসি হয়ে উঠেছিল দর্শকের আবেগের বড় অংশ। 2017 সালের 21শে আগস্ট রাজ্জাক না ফেরার দেশে পাড়ি জমালেও তার শিল্পকর্ম আজও বেঁচে আছে প্রতিটি দর্শকের মনে। নতুন প্রজন্ম যখন তার সিনেমা দেখে, তখনও তারা অনুভব করে নায়করাজ কেবল একজন অভিনেতা নন, তিনি ছিলেন বাংলা সিনেমার প্রতিচ্ছবি। তার সংগ্রাম, তার সাফল্য আর অমোঘ উপস্থিতি প্রমাণ করে দেয় নক্ষত্ররা নিভে যায় না, তারা থেকে যায় সময়ের আকাশে চিরকাল। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।